নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা অবশ্যই দেখেছেন যে বিশেষ করে এই মুহূর্তে যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার হয় তার মধ্যে সবথেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম, এবং তারপরে রয়েছে ইউটিউব। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমরা দেখে থাকি যে প্রচুর খারাপ ভিডিও আসে, বিশেষ করে মেয়েদের বা মহিলাদের ক্ষেত্রে। এরা এখন কি করছে, ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে যেহেতু টাকা ইনকাম হয়, অনেকে এটা জানে না যে সত্যি কি ইনকাম হয়। সত্যি ইনকাম হয়, এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম তাদের ক্রাইটেরিয়া পূরণ করলে তারা তারপরে সেটা টাকা দেয়। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রচুর খারাপ ভিডিও, এবং প্রত্যেকটি বাড়ির ছেলে মেয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে। তারা কি করছে, তারা একটা মোবাইল কিনে নিচ্ছে, সেখানে ছোট শর্ট গানের হোক, নাচের হোক, বা কোনো খারাপ ভিডিও হোক, এগুলোই তারা শ্যুট করে পোস্ট করছে এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করছে। তো এই যুগটা কিন্তু বর্তমানে চলছে, এবং আগামী দিনে এটা কিন্তু খুব যে খারাপ পরিস্থিতিতে যাবে সেটা সবাই জানে। তো এরকম একজনের খবর আমরা পাচ্ছি, তিনি সোশ্যাল মিডিয়া থেকে আসক্ত কিনা আমরা জানি না, তবে তাকে সবাই বলছে যে বোলপুরের খিলাড়ি বৌদি। তিনি কি করেন, তিনি যুবকদেরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নেন, এবং টাকা নেওয়ার পর কিন্তু তিনি কোনোভাবে আর রিটার্ন দেওয়ার চেষ্টা করেন না। তাকে যখন সেটা আবার রিটার্ন দেওয়ার কথা বলা হয়, তিনি অনেক রকম ধমকানি দেখান বা অনেক রকম কথা বলেন। তো সেরকমই একটা অডিও ভাইরাল হয়েছে। আগে আপনারা অডিওটা দেখুন। এই অডিওটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, এটা ভাইরাল অডিও, কিন্তু এর অডিও কিন্তু রিপোর্টার বাংলা যাচাই করেনি। আগে আপনাদের আমি যেটা ভিডিও আকারে অডিও পেয়েছি সেটা আগে আপনারা দেখুন। হ্যালো, বলছি আজকে সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে, পুজো ধর আর 20 দিন বাকি, ঠিক আছে? কদিন বাকি? ধর আর 20 দিনই বাকি হিসাবে সেপ্টেম্বর 28 তারিখে ষষ্ঠী। হ্যাঁ, দিন কোথা থেকে হয়ে গেল? মানে ধর আর 28 দিনই হিসাবে। ও, তুই তো পড়াশোনা করিসনি না? ঠিক আছে, তাহলে তোকে আমি ঠিক, তাহলে কি বলে ওটা, 28 তারিখে ফোনটা করবি ষষ্ঠীর দিন, তার আগে করিস না, আমার কাজ আছে। তুই তার আগে আমি তোকে টাকাটা মিটিয়ে দেবো, যেটা আমাকে দেবে সেটাই আমি তোকে দিয়ে দেবো। শোন, দেখ আমি তোকে আমাকে যেই টাকাটা দেবে আমি সেই টাকাটাই তোকে দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে কালী পুজোর পরে একটা টাকা দেবে, তারপরে যে টাকাটা বাকি থাকবে সেটার জন্য এগ্রিমেন্ট করব। শোন, আমার আগে যদি আমাকে কোনো রকম ভাবে কোনো টর্চার করা হলো বা কারোর কাছে মিথ্যে ব্লেম দেওয়া হলো, তাহলে আমি আমার মতো স্টেপ নিতে বাধ্য হব। শোন, মোট কথা দেখ, আমি আগে শুনবি যে আমি আগে প্রমাণ করাবি আমাকে যে আমি তোর নামে লটিছি কিনা, ঠিক আছে? না ফালতু জেনে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি প্রমাণ ছাড়া তোদের মতন কোনো কথা বলি না, ঠিক আছে? আমার কাছেও প্রমাণ আছে। আমার একটা বেশ শোন, আমি এবার যা বলবো শোন, আমি তোদের মতন প্রমাণ ছাড়া কারোর সাথে কোনো ঝামেলা করি না। শোন, আমার একটাই বলার বক্তব্য যে আমার টাকাটা ভাই যেমন ভাবে তোকে দিয়েছি সেইভাবেই দিয়ে দিবি তুই। শোন, হ্যাঁ বেশ শোন, আমি তোর সাথে কোনো কথা বাড়ানি। আমার লাস্ট কথা এটাই, তুই কার সাথে থাকবি না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার। সেও যেন আমার মানে, আরে তোর পার্সোনাল ব্যাপার বললাম, সেটা আমি, হ্যাঁ তো আমি তোর কোনো পার্সোনাল ম্যাটারে যেতেও যাব না। আমার ভাই টাকা, আমার কথাটা তুই শুনলে, হ্যাঁ তো ওইখানেই তো স্টপটা করছি। আমি তো তোকে ওই কথাটাই বলছি যে আমার টাকাটাই ওটাই। বেশ বেশ, তোকে আমি 28 তারিখেই কল করব। বেশ, তোকে 28 তারিখেই ফোন করবো। মিথ্যে ব্লেমে যখন ফাঁসাবি তো তুইও বুঝতে পারবি। আগে প্রমাণ দেখাবি, তারপরে আমাকে বলতে হবে। তো আমিও তোদের কাউরি টাকাতে খাই না ভাই, আমি কষ্টর পয়সা তোকে দিয়েছিস, তুই টাকা মারিস, ঠিক আছে? হ্যাঁ, ওই টাকা মেরে বলে তোর এরকম লাফাচ্ছিস, তাছাড়া তোর কোনো তাহলে তুই নিশ্চয়ই তাহলে এখন টাকা মারার কথাই বলতে চাইছিস। তাহলে তো এখানেই তো ঠিক, তাহলে এখানে দেখ, তাহলে এখানে তো তুই বলতে চাইছিস, তাহলে তোর কথাবার্তা তো এটাই হচ্ছে, টাকা মেরে, তাহলে টাকা মেরে দেওয়ার কথা তো তুই এখানেই বলছিস, তুই তো টাকাটা মেরে দেওয়ার কথা তো এখানেই বলছিস। তাহলে তুই তো এইভাবে কথাটা বলছিস যে টাকাটা মেরে দেবো, তাহলে ঠিক আছে? তুই তো আমাকে তার মানে তুই তো আমাকে এটা, হ্যাঁ তো
তাহলে দিচ্ছিস? তুই তো এখন তো ভুলভাল বলছিস যে টাকাটা তাহলে মেরে দেওয়ার কথা মতো তো বলছিস। বেশ ঠিক আছে, আমি তোকে 28 তারিখেই ফোনটা করব, ঠিক আছে? আর আমার ব্যাপারে কিছু না শুনে আগে প্রমাণ দেখিয়ে আমার সাথে কথা বলিস, ঠিক আছে? হ্যালো, ব্লকটা করব নাকি এমনি ফোনটা রাখবি? তো আমি তোকে ফোন করেছি, বা সেইটুকুই বলে দিলাম। হয়ে গেছে কথা? হুম, হয়ে গেছে কথা? হ্যাঁ হয়ে গেছে কথা। রাখ এবার। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, কি বুঝতে পারলেন? মানে এরকম এখন যুগ চলছে, প্রচুর আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন বাড়ির ছেলে মেয়ে আসক্ত হয়ে পড়ছে, তারা এরকম প্রচুর ঘটনা ঘটাচ্ছেন এবং এই ভুলভাল কাজগুলো করছেন। এবং এখান থেকে যে খবর আমরা জানতে পারছি যে একজনকে কিন্তু মেরে ফেলা হয়েছে, সেই যুবকের নাম হচ্ছে রোহিত শেখ। কী কারণে মারা হয়েছে, কে মেরেছে, সেগুলো আমরা জানি না। তবে যেটা খবর থেকে জানতে পারছি যে মানে 5 জনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে অ্যারেস্টও করেছে। এবং এই যে যুবক, এনার কাছ থেকে নাকি যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যেই মহিলার ছবি আপনারা দেখতে পেয়েছেন, উনি নাকি টাকা নিয়েছিলেন প্রেমের জালে ফাঁসিয়ে, তো টাকা তিনি কোনোভাবে ফেরত দেননি। তো সেরকমই কিছু একটা ঘটনা হবে যে তিনি যে মেরে দিয়েছেন বা তিনি কাউকে দিয়ে করিয়েছেন, এটা কিন্তু সত্যতা এখনও পর্যন্ত জানাও যায়নি। তবে এই সমাজে যে এইগুলো হচ্ছে সেটা জানানোর জন্য যে বর্তমান সমাজ খুব যে খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে, সেটা সবাই আপনারা বুঝতে পারছেন। তো এই ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ ঘটছে। তাই সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু সাবধানে থাকবেন, চেষ্টা করবেন বাড়ির ছেলেমেয়ে যারা রয়েছে তাদেরকে একটু সাবধানে রাখুন, তাদের উপর একটু নজর রাখুন যে তারা কোথায় কি করছে, এরকম কোনো খারাপ কাজ করছে কিনা, সেগুলো থেকে তাদেরকে বের করে আনুন। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।